আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় যেন ইনকলাব মঞ্চ, কালচারাল সেন্টারটা তৈরি হয়। আমি কক্সবাজার জেলা ইনকলাব মঞ্চর সেন্টারটা আমি শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই আমাদের মুরব্বী, আপনারা আমাদেরকে আপনাদের বুদ্ধি দিয়ে, আপনাদের অর্থ দিয়ে, আমরা শ্রম দিব সবসময়, আমরা তো আছি, আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এটা কামনা করছি। আমি মনে করি যে কি কক্সবাজার থেকে অন্তত পক্ষে হাদি ভাইয়ের জন্য, পুরা বাংলাদেশের জন্য ভারত আগ্রাসন বিরোধী এবং ফেসিবাদী বিরোধী আমরা একটা মঞ্চ, কক্সবাজার একটা কালচারাল সেন্টার আমরা করতে পারবো। আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি হাদি ভাইয়ের জন্য এবং হাদি ভাইয়ের রেখে যাওয়া ছোট বাচ্চার জন্য। আসলে জুলাই বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত কোনো কিছুতেই আমি মোহাম্মদ খালেদ বিন সাইদ কখনো কারোর সঙ্গে নেগোসিয়েশনে যাইনি। কেউ বলতে পারবে না কোন সরকারি অফিস বা কোনো দপ্তরে গিয়ে কোন তদবির করেছি। হাদি আর আমার মধ্যে, আমি বলবো না আমি হাদি, কারণ আমি হাদি হইতে পারবো না, আমি হাদি হতে চাই না। আমি ওর চিন্তা ভাবনা গুলো আগে থেকে কখনো আমার ছোট ভাইদেরকে বলতাম, তোদের কিছু হইতে দিব না, আমি যত বলি আসুক আমি আমার বুকে নিব। আমি চাইবো আপনারা আমাদেরকে সবাইকে সহযোগিতা করেন যাতে কক্সবাজার ইনকলাব কালচারাল সেন্টারটা হয়ে যায়। এই সরকারের অনেকগুলো ক্যাপাসিটি সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা বিশ্বাস করতে চাই খুব শীঘ্রই আন্তর্জাতিক, যদি ইন্টারপোলকেও লাগে, যে কোনো আন্তর্জাতিক সংস্থাকেও যদি লাগে, তাদেরকে ব্যবহার করে তাদের সহযোগিতা নিয়ে অতি সত্বর হাদি ভাইয়ের খুনিকে যাতে প্রকাশ্যে এবং এখানকার বাংলার জমিনে যাতে তাদেরকে হাজির করা হয়, এইটা নিয়ে আমরা কোনো ধরনের মকারি কোনো কিছু আমরা শুনতে চাইবো না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমরা বারবার যাতে ভুলে না যাই, আমরা প্রায় সময় দেখি যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটে, যখনই আমাদের কোনো ভাইকে আমরা হারাই, আমাদের সন্তানকে হারাই, বাবাকে হারাই, আমরা প্রায় সময় দেখি বিক্ষোভ হয়, বিপ্লব হয়, কিন্তু সেই খুনিকে আর পাওয়া যায় না। কিন্তু আমরা মনে করতে চাই, বিশ্বাস করতে চাই, আমার দেশপ্রেমিক যারা আছেন প্রত্যেককে বিশ্বাস করতে চাই আমরা যে হাদি ভাইয়ের খুনিকে যাতে এই বাংলার জমিনে এনে যাতে তাকে বিচার করা হয়। আর একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে মা সে হাদি ভাইয়ের সন্তানকে তার কাঁধে দেখেছে, হাদি ভাইয়ের সন্তানকে, সেই মা কখনো এই স্মৃতি বলতে পারবে না, সেই বাবা কখনো সেই স্মৃতি বলতে পারবে না, আমরা কখনো বলতে পারবো না। আপনাদের সবাইকে একটা কথা বলে রাখি, সেই খুনি হয়তো হাদি ভাইয়ের শরীরকে শেষ করে দিতে চেয়েছে, কিন্তু হাদি ভাইয়ের প্রাণের যে স্পিরিট, হাদি ভাইয়ের প্রাণের যে জজবা, সেটা আজকে সারা বাংলার জমিনে প্রত্যেকটা জায়গায় আছে, আগামী দিনে থাকবে। আমরা এটা কখনো কোনোভাবে কোনো পরিস্থিতিতে কোনো ইভেন্ট দিয়ে কোনো কারণে আমরা এটা বলে যাব না।